মাস্টার আমার হাত দেখে বললেন যে, বাবা তোমার জীবনে দুটো ঘটনা, সেটা হচ্ছে যে তুমি বাড়ির খেয়ে চাকরি করো, আমি দেখতে পাচ্ছি, আর তুমি মা কালীর দর্শন পাও। তো আমাকে যেহেতু এই অধ্যাপিকা উনি বলেছিলেন, আমার একটু মনে কেমন লাগলো, তো আমি ঢুকেছি, ঢুকে গিয়ে লাইটটা জ্বালিয়েছি, জ্বালিয়ে মায়ের ফটোর সামনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ফটো স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা। তুলতে গেছি, তুলতে গিয়ে দেখছি যে মায়ের ঢুকছি তখন রাত 2:30-3:00, গাড়ি পাচ্ছি না, আর যা পাচ্ছি এত টাকা ভাড়া চাইছে ওই রাত্রিবেলা, মহাবিপদে পড়ে গেছি। তখন কোথা থেকে একজন এসে, অটোওয়ালা, তো পাগড়ি পুগড়ি বাঁধা, শীতকাল, আচ্ছা। তো না যে পাগড়ি পুগড়ি বাঁধা বোঝা যাচ্ছে না, মুখটুকু দেখতে পাচ্ছি না। তো আমি বলছে সব কাহা যায়গে, এবং তোকে গুরুদেবী পাঠিয়ে দিয়েছে, ওকে না তো হতে পারে না দাদা বলছে। তা বললাম যে গুরু কৃপা, এটাই ধরেন। একেবারে প্রত্যক্ষ হাতে হাতে গুরু কৃপা। বসে বসে মনে মনে ভাবছি এটাও একটা ভালো ফন্দি, হ্যাঁ। যে এরম করে ডাকবো আর পয়সা কামাবো, মনে মনে ভাবছি। পাপি মন তো, সংসার জগতের মানুষ যা হয়, ওদিকে যে বাবা বিশ্বনাথ, তার যে গেম প্ল্যান অন্যরকম। মিনিট 15-এর মধ্যে ওর ফোন ব্যাক করলো। কি হলো? বললো বাবা একটা মিরাকেল ঘটনা ঘটলো। কিরকম ঘটনা? তো ওই সাদা বসন পড়া, ওরকম দেখতে, আমাকে একজন এইবার আমার সামনে বললো, খুব বাড়ছো না? আমি বললাম, কিসের বেড়েছি? না তুই বাড়ছো খুব, তুই এখানে যাবি, দাঁড়া, বলে ওনার এই যে কাপড়ের যে কোটটা উনি বের করলেন, পরে কি একটা মন্ত্রমন্ত্র পুরো একটা গিটি দিয়ে বললেন, আপনার বাড়িতে তো প্রতিষ্ঠিত ঠাকুর রয়েছেন, এবং মা কালীর পুজো না করে আপনি সাধারণত জলগ্রহণ করেন না। আপনার বাড়িতে একটি মা কালীর ফটো রয়েছে, সেটাকে কেন্দ্র করে আপনি আমাকে বলেছিলেন যে একটা অদ্ভুত অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটেছিল। আমি এই ঘটনা চলাকালীন সেই ফটো আপনাদের দেখাবো, সেটা অঞ্জন আমাকে দিয়েছিলেন। সেই ঘটনাটা একটু দর্শকের উদ্দেশ্যে বলুন। অত্যাশ্চর্য ঘটনা। ঘটনা হয়েছিল যে আমি, আমার এক মাস্টারমশাই আমার বাবার সাথে পরিচিত ছিলেন, উনি কাপাতে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই অমর গুপ্ত, উনি মারা গেছেন। মাস্টারমশাই জ্যোতিষ চর্চা করতেন, তা আমাদের মাঝে মাঝে ওনাকে গেলে পরে, উনি বললে পরে ভালো লাগতো, তা আমরা দেখাতাম। তা গেলে পরে উনি খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, এবং যাকে যা বলতেন মোটামুটি সবাই বলেছে আমাদের পরিবারের। তো মাস্টারমশাইয়ের কাছে একদিন আমি গেলাম, যে মাস্টারমশাই কী সব চলছে দেখুন, আমি তো সেই দূরে পড়ে আছি, তখন বহরমপুরে। আচ্ছা। মাস্টারমশাই আমার হাত দেখে বললেন যে, বাবা তোমার জীবনে দুটো ঘটনা। কি ঘটনা? সেটা হচ্ছে যে তুমি বাড়ির খেয়ে চাকরি করো, আমি দেখতে পাচ্ছি, আর তুমি মা কালীর দর্শন পাও। মাস্টারমশাই আমি পাপি টাপি মানুষ, মায়ের দর্শন কোথা থেকে পাবো? বললো যে না, এটা আমি দুটো জিনিস তোমাকে বলে দিলাম, তুমি তোমার জীবন দিয়ে দেখে নিও। মাস্টারমশাই কিন্তু চলে গেছেন। এবার ঘটনাচক্রে আমি কিন্তু এই 30 বছর চাকরি আমার, আমি কিন্তু মোটামুটি বাড়ির ভাত খেয়েই চাকরি করছি, সেটা মিলেছে জীবনে। নিশ্চয়। উনিও একজন খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন, সাধনা করতেন। আরেকটি বিষয় যেটা বললেন, মায়ের দর্শন পাওয়া। তা আমি যখন বহরমপুরে গেলাম, গিয়ে আমি আমার বাড়িতে যে আপনি ফটোটার কথা বলছেন মায়ের, তো ওইটা ক্যালেন্ডার, তো ঝুল ফুল লাগা যেখানটা ছিলাম সেখানে আমি ওই ক্যালেন্ডারটা কেন যেন ঢোকা মাত্রই আমাকে আকর্ষণ করে। আমি অনেক মায়ের ছবি এরকম একটু যেন ডিফারেন্ট, তো আমি ওই ঝুল, ফটোটা ছিঁড়ে গেছে অনেকটা, আমি সব ঠিকঠাক করে আমি চান করে এসে ওখানে ওই ত্রিসন্ধ্যা জপ করতে হয় গুরুদেবের নির্দেশ অনুযায়ী, সে করছি, একটা যেন শক্তি পাই। তা আমি পরে কোয়ার্টার পাই, কোয়ার্টারে নিয়ে আসি মায়ের ফটো। তারপরে নিয়ে দেখলাম যে এখানে তো সমস্ত কিছু খাওয়া দাওয়া চলে, এই চলে, ঠিক না পরিবেশ না। আমার মনে হয় যেন এটা আমার মাকে, আমার বাড়িতে আমার নিজের মাকে দিই, মা ঠাকুর ঘরে ফটো ওই ফ্রেমে বাঁধিয়ে রাখবে। তো সেই মোতাবেক নিয়ে আসি, মা সেভাবে তৈরি করে মা ফটো রাখে। এমনি নিত্য পুজো যেমন হয় তেমন হয়, কিন্তু আলাদা করে কিছু সেভাবে কিছু করা হয় না। কিন্তু যখন আমি
চান করে ঢুকি মায়ের সামনে বসি, গুরুদেবের সামনে বসি, তখন ওটা একটা আলাদা শক্তি আমি অর্জন করি, এটা বুঝতে পারি, একটা অন্য ফিলিংস হয়। সেটা আমার ব্যক্তিগত। হঠাৎ করে কল্যাণী মহাবিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তিনি আহ, আমার বাবার এক ছাত্র, আবার পরবর্তী ক্ষেত্রে বাবার স্কুলেরই মাস্টারমশাই ছিলেন, আবার আমার তিনি মাস্টারমশাই ডক্টর গোপাল কৃষ্ণ গাঙ্গুলি আমাদের স্কুলেরই ছাত্র, বাবার ছাত্র, আবার উনি অধ্যাপক ছিলেন ম্যাথামেটিক্সে, রিটায়ার করেছেন, আমাদের পাড়াতেই বাড়ি। তিনি ওই অধ্যাপিকাকে বলেন যে তুমি যদি উনি ওই সাধকদের, যারা আমাদের এই কাছাকাছি যে সমস্ত সাধকরা ছিলেন তাদেরকে নিয়ে একটা রিসার্চ করছিলেন, তা তুমি যদি দুর্গাপ্রসন্নকে নিয়ে কিছু ভাবতে চাও তাহলে পরে আমার মাস্টারমশাই শৈলবাবু আছেন, শৈল কুমার দত্ত, তার কাছে যাও, আর আমার ছেলে অঞ্জন, ও তোমাকে কিছু গাইড করতে পারবে এই ব্যাপারে। তা আসেন, উনি এসে আমার বাড়িতে বাবার সঙ্গে কথা বলেন। বাবা কোনোদিন গুরুদেব সম্পর্কে, আমি তো আগের আগেও বলেছি, বাবা কিছু কাউকে বলতেন না, যেটুকু যেটুকু না বললে নয় সেটুকু বলে দিয়ে বাবার কথা উনি রেকর্ড করেছিলেন। তখন উনি বলেছিলেন, মা গো তুমি রেকর্ড করছো কিন্তু থাকবে না জানো তো এইসব। তো উনিও কিছু বুঝতে পারেনি, আমিও কিছু বুঝতে পারিনি। আমাকে বললেন তুমি ওনাকে নিয়ে গিয়ে আশ্রম প্রদক্ষিণ করে নিয়ে চলে আসো। তো আমি গেলাম, গিয়ে আমি আশ্রমে সমস্ত কিছু যা যা আমার জানা সবটা দেখিয়ে নিয়েছে। উনি খুব তৃপ্তি পেলেন। ওনাকে ফলমূল, আশীর্বাদী সমস্ত কিছু দেওয়া হলো। উনি আরও বেশি খুশি হলেন। তারপরে নিয়ে আমি বাড়িতে এসেছি, উনি চলে গেলেন। এইবার রাত্রিবেলা উনি আমাকে ফোন করছেন যে স্যার আপনার বাড়িতে গেছিলাম, ওই আপনার ঠাকুর ঘরে যে মায়ের ছবিটা ছিল না, ওর একটা ছবি আমাকে একটু পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে? আচ্ছা। তা আমি বললাম যে হ্যাঁ, সে আর কি বড় কথা, পাঠিয়ে দেবো। না, আমার কিন্তু একটু অন্যরকম মনে হয়েছে, তার জন্যই আপনার কাছে চাইলাম। ওই ভদ্রমহিলা কিন্তু সত্যি সত্যিই ধর্মপ্রাণা এবং সমস্ত সাধকদের নিয়ে কাজ করেন, তো স্বাভাবিক আপনার মতো মানে একটা অন্য স্তরে নিজের জীবন মানসিকতাকে নিয়ে গেছেন, এটা জায়গাটা বুঝি, ফিল করি। তো সেইখানে আমি দেখলাম যে ওনাকে বলে দিয়েছি, কথা দিয়েছি রাত্রিবেলা আমি দিয়ে দিই। আমরা অ্যাকচুয়ালি মা ঠাকুর ঘরে আরতি, সন্ধ্যা আরতি পরে আর আমরা কেউ ঢুকি না, মা বন্ধ করে দেন। আজকেও যখন আপনার এখানে আসছি তো মা সন্ধ্যা আরতি হয়ে গেল, বন্ধ করে দেন। তখনই মনে পড়েছে এই কথাটা বলতে হবে চন্দনদাকে। তো আমাকে যেহেতু এই অধ্যাপিকা উনি বলেছিলেন, আমার একটু মনে কেমন লাগলো, তা আমি ঢুকেছি, ঢুকে গিয়ে লাইটটা জ্বালিয়েছি, জ্বালিয়ে মায়ের ফটোর সামনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ফটো স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছি, আর দেখছি ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। আচ্ছা। আমি যতবারই চেষ্টা করছি ততবারই ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। তা আমার যেন এটা কেন হচ্ছে, সন্দেহ হচ্ছে, লাইটের আলোতে এটা হচ্ছে রিফ্লেকশন। তো আমি সঙ্গে সঙ্গে লাইটটা অফ করে দিলাম, দিয়ে আমি আবারও চেষ্টা করছি। কোনোদিন তো এসবে ভাবিনি ব্যাপারটা, আমি ফটো নিতে যাইনি। তা আমি আবারও নিতে যাচ্ছি, দেখছি আবারও এরকম ফ্ল্যাশ হচ্ছে, ছবি আসছে না। এইরকম কেন হচ্ছে? আমি আবার একটু অন্যরকমভাবে সহজ সরলভাবে একটু রসিকতা করে বললাম, মা দে না একটা ফটো তো দিবি, দে না একটা ফটো দে, বলে আমি আমার আমার ফ্ল্যাশটা মোবাইলের অফ করে দিয়ে এমনি তুলেছি। তুলতে গেছি, তুলতে গিয়ে দেখছি যে মায়ের তৃতীয় নয়ন থেকে রে বেরিয়ে সারা ঠাকুর ঘর আলোময়, পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। আমি ওই দর্শন করে আমার কেমন যেন শরীরে শিহরণ জাগে। আমি সঙ্গে সঙ্গে প্রণাম করে বন্ধ করে দিয়ে বেরিয়ে চলে আসি। এসে আমি আমার স্ত্রীকে বলি, আমার বাবা মাকে বলি, সব অবিশ্বাস্য অলৌকিক ঘটনা, বিশ্বে কেউ সেভাবে করতে চায় না। আহ, তো আমি কিছুক্ষণ পরে একটু চাটাকে ধাতস্থ হয়ে এমনি মোবাইল ঘাটাঘাটি করতে গিয়ে দেখছি যে আমার মোবাইলে ওই ছবি পর 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 পর, যেগুলো আপনাকে আমি সমস্তটাই দেব, দেখবেন। তাতে করে একদম যে থার্ড আই থেকে মায়ের ওই আলোক শিক্ষা মানে বেরোচ্ছে, এটা একটা তৃতীয় নয়নের যে সেই আলোক রশ্মি, সেটা আলোক দিব্য আলোক রশ্মি বিকিরণ বিকিরণ মানে এটা আমার কাছে বিরাট ব্যাপার। এইটা সেই দেখার পরে ও সঙ্গে সঙ্গে ভদ্রমহিলাকে ফোন করি, ওই অধ্যাপিকাকে। উনি বলেন যে আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার ওই ফটোর মধ্যে মায়ের একটা অন্য ব্যাপার রয়েছে। তখন ওনাকে আমি ফটোগুলো পোস্ট করি, উনি দেখে আপ্লুত হয়ে যান। দর্শকরা এবার দেখুন, এই ছবিটা আপনাদের সামনে আমি দিলাম, দেখুন মায়ের থার্ড আই থেকে বা তৃতীয় নয়ন থেকে কেমন আলোক রশ্মি নির্গত হচ্ছে, এবং তার চক্ষু থেকেও বোধহয় যতদূর সম্ভব আমি যা দেখেছিলাম আলোক রশ্মি বিকিরিত হচ্ছে। আমরা এই ফটোর প্রতি দূর থেকেই প্রণাম জানাই।
মা যেন সকলের ভালো করেন, সকলকে সুমতি দেন, সুবুদ্ধি দেন এবং আমাদের মধ্যে যে হিংসা প্রবৃত্তি, দেশ প্রতিহিংসা, এগুলো দূর করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলেন। এবং অন্ধকারকে দূর করেন। গুরু কথার অর্থ হচ্ছে, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের নাশ। গুরু যিনি, তিনি করেন অন্ধকার বিনাশ। তার আমার দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সহ অন্যান্য যত মহাসাধক গুরু, তারা তো অন্ধকারকে বিনাশ করতেই এসছেন। নিশ্চয়ই মানুষের মনের কালো অন্ধকারকে। সেই কালো অন্ধকারকে দূর করে আমরা যদি মাকে দর্শন পেতে চাই, আমার মনে হয় আমার মাস্টারমশাইয়ের কথা আমার জীবনে সেটা ফলেছে এবং আমি পেয়েছি। আমি তো বলেছি, আমি দুর্গাপ্রসন্নকে স্পর্শ করেছি, মানে তার মাথায় আমার যে তার হাত স্পর্শ করেছে, মানে আমার হাত দিয়ে তিনি হাতে করে দিয়েছেন, আমার হাতে দীক্ষা মন্ত্র লিখে দিয়েছেন, এই কারণে কানে মন্ত্র দিয়েছেন। এর মানেই হচ্ছে, উনি সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতেই পারছেন একজন ভগবান, মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, যোগী পুরুষ, আর তার মাধ্যমেই তো আমাদের এটা সম্ভব। আর অঞ্জনদা, আজকে যে আপনি আমাদের এখানে আলো দিচ্ছেন, যেটা বিচ্ছুরিত হচ্ছে সমগ্র সাধক অলৌকিক রহস্য দর্শক সমাজে, দর্শক কুলে, এই আলো তো তিনিই দিয়েছিলেন, যেটা আপনার মাধ্যমে যেটাকে বলা হয় ক্যারি ফরওয়ার্ড হয়ে বা সেটা বাহিত হয়ে আজ সকলের উদ্দেশ্যে সমর্পিত হচ্ছে। এই ভাগ্য, আমি তো বলবো আপনার সমগ্র মানব জীবন ধন্য। অন্তত যতদিন এই দেহে আপনি পৃথিবীতে রয়েছেন এবং তারপরেও যতদিন আপনার সূক্ষ্ম আত্মা থাকবে, নতুন দেহ ধারণের আগে পর্যন্ত আপনার সমগ্র মানব জীবন, ইহজন্ম পরজন্ম সর্বজন্ম সার্থক। আমি মনে করি তাই। নিশ্চয়ই। দুর্গাপ্রসন্নের কৃপায় আমার নিজের মনের এইটাই ধারণা, আমি বুঝতেও পারি যে তার কৃপা, আমরা যেটুকু আমি করতে পেরেছি, যেটা কথা বলেছি, সেটা তার দয়ায় কৃপায় নিশ্চয়ই হয়েছে। নিশ্চয়ই। আর হচ্ছে মাস্টারমশাই এই কথাটাতে আমি আরও বেশি প্রমাণ পেলাম। আর একটা জিনিস বিষয় হচ্ছে, আমি তারপরেই কিছু দিনের মধ্যেই একটি হঠাৎ করে ভোরবেলা স্বপ্ন দেখছি যে এক জায়গায় একটা মন্দিরে, মায়ের মন্দির, আহ, দক্ষিণেশ্বরের আদলে এরকম মন্দির, অত বড় চাতাল, বিরাট চাতাল, বহু ভক্ত জনসমাগম হয়েছে সেখানে। পুরোহিত পুজো করছেন মায়ের, হঠাৎ করে তার একটা ফোন বেজে উঠলো, তো পুরোহিত অত ভক্ত জনসের মধ্যে দিয়ে আমাকে ডাকছেন। তা আমি গেলাম, তা আমি, আমাকে কেন ডাকছেন, তা আমাকে গেলাম। পরে পুরোহিত বললেন যে আমার পুজো সম্পন্ন হয়েছে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, আপনি চণ্ডীপাঠটা বাকি আছে, আপনি চণ্ডীপাঠটা করুন। আমি বললাম যে আমি তো ব্রাহ্মণ নই, চণ্ডীপাঠ কীভাবে করবো? আমি কিন্তু চণ্ডীপাঠ করি, হুম। আমি গীতা পাঠও করি। বাহ। তো ন্যাচারালি, তো আমাকে বললেন যে না, আপনাকে তো আমি বললাম, আমি পুরোহিত হিসেবে আপনাকে আমি বললাম, সেই পাওয়ার দিলাম, আপনি করুন। করে আমি চণ্ডীপাঠ শুরু করব, ঘুম ভেঙে গেল। তা আমি, কী হলো ব্যাপারটা? তা আমি অনেকের সঙ্গে আলোচনা করলাম, আমারও যারা এরকম জানাশোনা আছেন, যারা এইসব নিয়ে কাজ করেন, তখন তারা বললেন যে মা তোমার পুজো চাইছে। হুম। তুমি ওই মাকে, তোমার বাড়িতে যাকে তুমি ওরকমভাবে করেছো, তোমার কি মনে হয় না তাকে তুমি পুজো করা উচিত? তাহলে এবার ডেইলি তুমি কি করছো সেটা আলাদা প্রশ্ন, তুমি নিজে পুজো করবে কালী পুজোর দিন। আমাকে একজন, যে কেউ ভালো মানুষ, তিনিও ধর্মপ্রাণ মানুষ, তিনি বললেন। বলার পরে সেই কথাটা আমি শুনে সিদ্ধান্ত গ্রহণ করলাম, এবং সেবার থেকে আমি আমি মায়ের পুজো নিজে কালী পুজোর দিন উপোস থেকে ঘরেই, আমার ঠাকুর ঘরে বসে করি এবং পরম তৃপ্তি লাভ করি। এবং আমি সকলের কাছে, আমি মায়ের কাছে প্রার্থনা করি যেন সকলের মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। সব সময় মা, তুমি আমাদের সন্তানদের প্রতি লক্ষ্য রেখো, জগৎকে একটা শান্তির জায়গায় নিয়ে আসো, যাতে সবাই মিলে আগামী প্রজন্ম সুস্থ থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকে। অঞ্জনদা, আপনি তো আহ, ভারতের প্রায় সর্বতীর্থই পরিভ্রমণ করেছেন এবং যার মধ্যে একজন ভারতীয় হিসাবে, একজন ধর্মপ্রাণ মানুষ হিসাবে এবং বিশেষত একজন হিন্দু হিসাবে আপনি কাশী বিশ্বনাথ এবং বেনারস ভ্রমণ করেছিলেন। সেটা ছিল আপনার ফ্যামিলি ট্রাভেল বা পারিবারিক ভ্রমণ। সেইখানে আপনি আমাকে বলেছিলেন বেশ কিছু অদ্ভুত বাস্তব ভিত্তিক অলৌকিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো যদি একটু আমাদের সামনে তুলে ধরেন। বিষয়টা ছিল কীরকম, আমার এক অনুষ্ঠানে আমরা গেছিলাম। আমার দুই মাসি বেনারসে, বড় মাসি থাকতেন আর মেজো মাসি থাকতেন লখনৌতে। তা পারিবারিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য গেছি। যাওয়ার পরে আমার ছেলে তখন ছোট,
তার আগের বার আমরা বহুবারই কাশি গেছি। সেবার ছোট, তখন ও যখন গেছে মন্দিরে তখন ওর মনে হয়েছে একটু ওয়াশরুমে গেলে ভালো হয়। তখন ওর মা একটু মনে দুর্কুচিত হয়ে গেছে যে এইভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েই এটা করতে হলো। যাই হোক, সে বাবার মাথায় জল টল ঢেলে ও তবু আমরা বেরিয়ে আসতে পেরেছিলাম। অনেক ভিড় হয়, এই হয়, তার মাথায় থাকেই, আমি বহুবার দেখেছি তো। তার জন্য ওটা মানে দর্শন, বিশ্বনাথ দর্শনের জন্য একটা দিনই রাখা উচিত। বিশেষ করে এবারে আমি প্রয়াগ যাওয়ার আগেই কাশী বিশ্বনাথে গেছিলাম, ঢুকতে পারিনি, এই তো দূর থেকে দর্শন করে চলে গেছি। এই হচ্ছে ঘটনা। তা আমার মিসেস বলেছে এইবার কিন্তু যাচ্ছি যখন, তখন কিন্তু এবার বাবার মাথায় সুন্দর করে আমি জল ঢালবো, সেই ব্যবস্থা তোমায় করে দিতে হবে। এবার আমি তখন ছেলে ক্লাস 5-এ পড়ে, আমরা লখনৌ চলে গেছিলাম আমাদের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে। তারপর লখনৌ থেকে ফিরে আসছি। তখন ফিরে আসবো, হিমগিরিতে টিকিট কাটা, রিজার্ভেশন, দুপুরবেলার ট্রেন, রাত্রে আমি সন্ধ্যা রাতের মধ্যেই ঢুকে যাব বেনারসে। গিয়ে দাদারা রয়েছে, ওরা সঙ্গে গল্পগুজব করবো, পরদিন সুন্দর উঠবো, চান করবো, গিয়ে বিশ্বনাথ মন্দিরের লাইনে দাঁড়াবো, এই প্ল্যান। তো 8 ঘন্টা হিমগিরি লেট করে দিল। এবং আমি টুকটাক খাবার টাবার নিয়ে এলাম, কারণ আমি যা ক্যালকুলেশন করলাম যে মাঝ রাতে গিয়ে বেনারসে ঢুকবে, তাহলে পরে, আর বাচ্চা ছোট তখন। তো আমি, এর মধ্যে কে একজন এসে বলছে, মিস্টার একে দত্ত কে আছে, একে দত্ত কে আছে, রেলের ওদের ফুডি যে আছে। আমি বললাম যে আমি আছি। তখন ট্রেনে উঠে গেছি। বলছে, স্যার এই জলের বোতল, এই খাবার দাবার, এই সমস্ত। আমি, কে পাঠালেন, কে পাঠালেন? এই ট্রেন ছেড়ে দিয়েছে। উনি আর বলার সুযোগ পাননি। না। তো আমিও আর কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার চেষ্টা করলাম, পাবো কেমন করে, তো ছেড়ে দিয়েছি ট্রেন। যাই হোক, গেল। তো ডাবল ডাবল সমস্ত খাবার হয়ে গেল। তো যে নিয়ে আমরা ওইসব খেলাম, নিয়ে এটে আমরা 2:30-3:15 সময় ঢুকলাম বেনারসে। আচ্ছা এবং বেনারসেও আমাদের কাশী মানে বিশ্বনাথ মন্দিরের পাশেই শ্রীগুরু সঙ্গেরও আশ্রম আচ্ছা। গুরুদেব করেছেন, কাশীতে আশ্রম করেছেন। তো এইবার নারদ ঘাটে, হ্যাঁ। এইবার ঘটনা হচ্ছে, আমরা গেলে পরে ওই দশাশ্বমেধ ঘাট আর নারদ ঘাট, এ আমাদের আশ্রম, এ যেতেই হবে। না গেলে পরে মনে তৃপ্তি হবে না। তার তো গুরুদেব তো মানে মনে হয় যেন উনি বসে আছেন, ডাকতে থাকেন। ও ঢুকছি তখন রাত 2:30-3:15, গাড়ি পাচ্ছি না। আর যা পাচ্ছি, এত টাকা ভাড়া চাইছে ওই রাত্রিবেলা, তো মহাবিপদে পড়ে গেছি। তখন কোথা থেকে একজন এসে, অটোওয়ালা, তো পাগড়ি পুগড়ি বাঁধা, শীতকাল, আচ্ছা তো না যে পাগড়ি পুগড়ি বাঁধা, বোঝা যাচ্ছে না, মুখটুকু দেখতে পাচ্ছি না। তো আমি, বলছে, স্যার কাহা যায়গে? তা আমি বললাম যে এরকম বিএইচইউ এর পাশে আমার মাসিরা নতুন বাড়ি করেছে, আর পুরনো বাড়ি শিবালা ঘাটে রয়েছে, তো ওরা এখানেই রয়েছে। তা আমি ওখানে যাব। তো বললো যে, চলিয়ে আমি কিতনা আপনার দিনে হোগা? তো বললো যে, চলিয়ে না। আমি কিছু বুঝলাম না, উঠলাম গিয়ে। আমার পকেটে মানে খুচরো 150 থেকে 200 টাকার মধ্যে ছিল আর কি। তা আমি নিয়ে গিয়ে, তখন তো এত এটিএম টিএম এগুলো তো হয়নি, তো নিয়ে আমি ক্যাশেই কাজ তো আমি পকেটে 150 টাকা 200 টাকার মতো রয়েছে। তা আমি গিয়ে যখন নামলাম, তখন আমার দাদা, মাসুদ দাদা বেরিয়ে এসে তো নিয়ে লাগেজ টাগেজ নামাচ্ছে। তো আমাকে বলছে, আমি টাকাটা কত, কিতনা হোগা? তো বলো, দিজিয়ে না সাব, দিজিয়ে না। তা আমি পকেটে যা ছিল দিয়ে দিয়েছি। ও বললো, নমস্তে সাব, বলে চলে গেল। দাদা বললো যে, কত টাকা দিবি? আমি বললাম যে, আমার কাছে 150-200 টাকার মতো ছিল, দিলাম। আরে, তুই জানিস কত টাকা ভাড়া হয় এখন রাত্রিবেলা? আমি, কত? মিনিমাম 500-600 অটোতে, ওরা আসবেই না। হ্যাঁ। তুই ভাগ্য ভালো, তোকে দিয়ে গেল। হ্যাঁ সেটাই তো। এবং তোকে গুরুদেবই পাঠিয়ে দিয়েছে, ওকে নয়তো হতে পারে না, দাদা বলছে। তা বললাম যে গুরু কৃপা, এটাই ধরে নিতে হবে। একেবারে প্রত্যক্ষ হাতে হাতে গুরু কৃপা। তো তা রাত্রিবেলা আমরা যেটুকু করে রেস্ট করলাম, করে সকালবেলা উঠলাম। উঠে আমাদের টার্গেট হচ্ছে হুম হুম। বিশ্বনাথ মন্দির, এবং সেদিন সন্ধ্যাবেলাতেই ট্রেন আচ্ছা। কলকাতা ফেরা। কলকাতা ফেরা বলে একটা চাপ আছে। চাপ আছে, হুম, তার মধ্যে আমাকে আশ্রম ঘুরতে হবে। হুম। ও যখন আমি ওই অটোতে ঢুকছিলাম বেনারস, তখন কিন্তু অটোওয়ালাকে যে দেখছি যে পিল পিল করে লোক শুধু গাড়িতে করে হেঁটে যাচ্ছে। কোই কাহা যা রা হ্যায়? বলে, পার্বণ হ্যাঁ না, इसलिए সব বিশ্বনাথ মন্দির। হ্যাঁ। আমি তো মিসেসকে বললাম, হয়ে গেছে, কালকে আর বিশ্বনাথ মন্দিরে ঢোকা যাবে না, চলো দেখা যাক, চান্স তো নিই একবার। তো গিয়েছি, চান টান করে আমার ছেলেও বেশ, সব মিলে 3জন মিলে ঢুকে, বাইরে থেকে দেখছি যে
প্রায় 50,000-এর উপরে লোক। ও আমাদের পক্ষে আর সম্ভব না। আমি মিসেসকে বললাম, ছেলেকে বললাম, দূর থেকে প্রণাম করো, পরে একবার আবার আসা যাবে, চলো, ঠিক আছে, আমাদের আশ্রম হয়ে ফিরে যাই। দুবেলা লাঞ্চ করতে হবে মাসির বাড়িতে, করে আবার ফিরবো সন্ধ্যাবেলার ট্রেন। ছেলে বলছে আমাকে যে তুমি তোমার পরিচয়টা দাও না, গিয়ে বলো না। আমি ছেলেকে বোকা দিলাম, কারণ বিশেষত আমি বাইরে কোথাও কোনো রকম আমি কিছুই বলি না। আমি আমার সাধারণ মানুষ হিসেবেই থাকতে পছন্দ করি। আমি আমি অসাধারণ তো কিছু নই, আমি সাধারণ মানুষ একজন। একবার কাউকে পরিচয় কি বলতে যাবো? ও পান্ডা একজন এসে বলো, হিন্দিতে বলছে, দর্শন করবেন তো? আমি হ্যাঁ। তাহলে এক কাজ করুন, 500 টাকা পার হেড দিন। আমি তাহলে কোথায় দাঁড় করাবে? তো বললো যে একটা জায়গা দেখালো, সেখান থেকে আমি বুঝলাম যে মনে মিনিমাম 5,000 লোক তার আগে, সেটা সন্ধ্যা হয়ে যাবে, সম্ভব হবে না। আর ওইভাবে দর্শন মানে কি, যাবেন প্রণাম করে চলে আসবেন, যাবেন প্রণাম করে চলে আসবেন। মানে সুন্দর মন দিয়ে সুন্দর করে যেটা মিসেস চাইছে, একটু দাঁড়িয়ে দেখা গাড়ি এবং- দেখা, পুজো করা, সেটা তো সম্ভব হবে না এই সাথে। আমি ফালতু ফালতু টাকাটা আমার ওদেরকে দিয়ে কোনো লাভ নেই। তা আমি পান্ডাকে বললাম যে ভাই এরকম ব্যাপার, আমি তো এগুলো কখনো করিনি, কোনোদিন কাউকে এরকম আমি পছন্দও করি না। তা যাই হোক, কেন কি করেন আপনি, কি কাজ করেন? তা আমি বললাম এরকম। তা আপনি যান না, আপনি গিয়ে ওই পুলিশ দাঁড়িয়ে আছে, সব গেট আছে, সমস্ত ভিআইপি গেট আছে, ওদেরকে বলুন। আমি কি বলবো, কে আমাকে চেনে, কে আমাকে জানে, কি আমি, আমি কে, সামান্য একটা মানুষ। আমি গিয়ে তবু বলছো একটা डायरेक्शन, ছেলেও বলছি, গিয়ে একবার গিয়ে বললাম যে কলকাতা से आ रहा हूँ, पुलिस डीएसपी दाঁড়ানো, ये सब कोलकाता से आ रहा हूँ, मैं यहाँ पे नौकरी करता हूँ। अरे कौन है आपका सब? मैंने बीवी बच्चा है। একজন কনস্টেবলকে ডাকলে, ডেকে বললো সবকে লেকে চলা যাও। আমি সোজা ভিআইপি লেন দিয়ে মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢুকতে যাব, তখন ওদের ওই একটা পুজোর পার্বণ ইয়ে হয় তো, 1 ঘন্টা পুজো হবে, গেট বন্ধ হয়ে যাবে। তো আমাকে বললো তাড়াতাড়ি করে নিন স্যার, না তো মুশকিল হবে। আমি সঙ্গে সঙ্গে প্রণাম করে মিসেসকে বললাম দাও, ওখান থেকে দিয়ে দাও। মিসেসের তো আর মন মানছে না। মন মানছে না। তো দরজা সেটা নেমে গেল। এবার সিসিটিভিতে সমস্ত দেখা যাচ্ছে, সাউথ ইন্ডিয়ার বেশ কিছু ভক্ত এসে তারা বসে আছে চাতালে, ওরাও দেখছেন বাইরে থেকে। আমরাও ছেলেকে বললাম যে এই আজকে একটা ভালো সুযোগ ভগবান করে দিয়েছে, এরকম 1 ঘন্টার সময় বিশ্বনাথ মন্দিরের একদম দুয়ারে বসে তুমি এক কাজ করো, দুজন মিলে আমরা ধ্যান করি, চলো। তো ছেলে আর আমি বসে, আমরা তখন থেকে প্রাণায়াম করতাম দুজনে। আচ্ছা। তো ওই বসে ধ্যান করতে শুরু করলাম। সবাই বসে আছে, অত লোক। হঠাৎ করে ছেলে আমাকে এরকম করে, কি হলো বাবা দেখো, ওই যে মন্দির দরজা খুলেছে, ওই পুরোহিত আমায় ডাকছে। কি হলো তাকিয়ে, সত্যি যা। তার ছেলে গেল, যার পরে ছেলেকে কি করলো, এরকম ভাবে এই করে আশীর্বাদ করে এতগুলো আশীর্বাদ দিয়ে দিল। আচ্ছা। তার মধ্যে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ সব রয়েছে, বেলপাতা ফুল ফুল রয়েছে। তো দিয়ে দিলে পরে আমি আবার করেছি কি, যা খুঁজে একটু ছিল দিলাম, দিয়ে আসো। আবার কিছুক্ষণ পরে দেখছি আবারও মন্দিরের দরজা ওই ফাঁক করে, দরজা ফাঁক করে আমাকে ডাকছে। কিরকম হলো, আবার আমি গেছি, যাওয়ার পরে আমাকে রুম দিয়েছে। দেওয়ার পরে আমি আবার যা খুচরো ছিল দিলাম, দক্ষিণা। এবার আমি এসে বসেছি, বসে বসে মনে মনে ভাবছি যে এটাও একটা ভালো ফন্দি, যে এরম করে ডাকবো আর পয়সা কামাবো। মনে মনে ভাবছি, পাপি মন তো, সংসার জগতের মানুষ যা হয়। ওদিকে যে বাবা বিশ্বনাথ, তার যে গেম প্ল্যান অন্যরকম, আর তিনি যে কী সব করে রেখেছে সেটা আমরা জানি না। আমার গুরুদেবের কৃপায় অন্য সব ব্যবস্থা। কারণ গুরুদেব কিন্তু, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কিন্তু বলেইছিলেন, ওনার বাবা পুজো দিয়েছিলেন বিশ্বনাথ মন্দিরে, তখনই কিন্তু উনি আভাস পেয়েছিলেন এবং স্বপ্নে পেয়েছিলেন ওনার মা চিন্তামণি দেবী, যে তোমার ঘরে আমি আসছি। কাশী বিশ্বনাথ স্বয়ং দুর্গাপ্রসন্ন এটা কিন্তু আগেই বলেছেন। তো তখন যখন গেট খুলে দিল সব, আমাদের ডাক হলো, গেলাম সুন্দর তৃপ্তি করে মনের শান্তিতে, জল বাবার মাথায় দেওয়া, ছেলেও ঢাললো, আমরাও ঢাললাম। আমি বেরিয়ে এসছি, আসার পরে এবার যা কিছু ফুল বেলপাতা ইত্যাদি যা ছিল পাঞ্জাবির পকেটে, আমি পাঞ্জাবি পরেই গেছিলাম, তো দিয়ে আমার মিসেসের ব্যাগের মধ্যে দিতে গেছি। তখন দেখছি যে বাবার যে
ওই শিবের যে লিঙ্গ, তার মধ্যে যে বেলপাতা, রূপোর বেলপাতা হ্যাঁ। থাকে, সেই রূপোর বেলপাতা চলে এসছে। রুদ্রাক্ষ আশীর্বাদ সব সময়। তার মানে কি বিষয়টা হচ্ছে এই, যে তুমি ভেবেছিলে মনে দু চারটে পয়সা খুচরো দিয়েছো বলে যে তোমার এত ছিল অহমিকা, তোমার অহংকার, আমি তোমাকে এই সমেত ফেরত দিলাম, যার মূল্য অনেক অনেক বেশি, বহুগুণ দিলাম। বহুগুণ দিলাম। এটাই আমার মনে হয়েছিল সেদিনকে, এবং ওই দর্শন আমাদের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু সেটা সম্ভব হলো অবশ্যই। আমার গুরুদেবের কৃপায়, আমার বিশ্বনাথ জির কৃপায় হলো। এটাই আমি বিশ্বাস করি যে এর মধ্যেও একটা বাস্তব অলৌকিক ঘটনা নিশ্চয়ই রয়েছে। তারপরে আশ্রমে গেলাম। আশ্রমে গেলে পরে তো আমি একটা অন্য ফিলিংস আমার এমনিতেই হয়। আমার গুরুদেব অনেক ওখানে তার লীলা আছে, তিনি করেছেন কাশী বিশ্বনাথ মন্দিরে, সুতরাং সেই সবগুলো মনে পড়ে এবং তার প্রেজেন্স বুঝতে পারি। হ্যাঁ, তো অন্য ফিলিংস ওখানে। একজন আপনার আমাদের গুরুদেবের শিষ্য, মানে ব্রহ্মচারী ছিলেন, আমরা শম্ভু জেঠু বলতাম, সন্ন্যাস জীবনের নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু খুব সুন্দর উনি মানে পলাশী আশ্রমে আসতেন ওই মহাষ্টমী মহাযজ্ঞে, অন্য সময়ও উৎসবে আসতেন। তা উনি ওখানে মানে সামলাতেন। উনি আবার সংসার জীবনে যখন ছিলেন তখন আমাদের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দাদা। যাই হোক, তো তিনি খুব ভালো গান বাজনাও করতেন এবং গুরুদেবের খুব প্রিয় পাত্র ছিলেন। তো ওনার ফিলিংস অ্যাকচুয়ালি যা হয়েছে কি, যে শ্রীগুরুর সঙ্গ, গিরিধারী আশ্রম ইত্যাদি সব তো এক, হুম। এর মধ্যে কোনো ফারাক নেই, সৃষ্টিকর্তা তো একজনই। এইবার যত শিষ্য, যত সন্ন্যাসী ব্রহ্মচারী, যত রতিমরতি, সব তো আমাদের বাড়িতে আড্ডা। ছোটবেলা থেকে আমরা তো হয়েছি ওই আবহে বড়। হ্যাঁ। যারাই আসতো আশ্রমে এসে বাবার সঙ্গে, আমাদের পাশেই থাকতেন অন্যান্য মাস্টারমশাইরা, তাদের বাড়িতে সবার সঙ্গে একটা অন্য, এই যে মাস্টার কোয়ার্টার্স নামই ছিল মাস্টার কোয়ার্টার্স, তো ওখানে অন্য অনেকে ছাত্ররা ঢুকতে ভয় পেত। প্রাচীন পুরনো যারা প্রবীণ ছাত্র তারা ঢুকতে ভয় পেত আচ্ছা। মানে মাস্টার কোয়ার্টার্সে, মানে ওখানে সব তো সবাই পড়াশুনো ছাড়া অন্য আলোচনা কিছু ছিল না, এবং ভালো মানে এখনো কিন্তু ওই আমাদের যে পরিবেশটা, কিছু পরিবার যারা মাস্টারমশাইদের এসে গুরুদেব যাদেরকে নিয়ে এসেছিলেন, সেটা একটা অন্য মেয়ে রয়েছে এখন, একটা শিক্ষামূলক পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশ অন্য দুটোই। আধ্যাত্মিক পরিবেশ এটা, এবং ভদ্র সভ্য সুন্দর, ঠিক আছে। এবং আমি এই প্রসঙ্গে এইটা বললাম এই কারণে যে এই সব মানুষদের তো পদধূলি পড়েছে আমাদের সব আশ্রমের থাকার সুবাদে, বাড়িতে তাদের পদধূলি পড়েছে। আর এর আগে আপনাকে বলেছি যে আমাদের কোনো অনুষ্ঠান আশ্রমে হওয়া মানে শিক্ষকদের জন্য আলাদা ওই রান্নাঘরে পাশে খাওয়ার ব্যবস্থা হতো, গুরুদেব নিজে বসে তদারকি করতেন। যত মানে মিনিস্টার আসুক, এমএলএ এমপি আসুক, সবাই এসছেন, অনেকে এসছেন গুরুদেবের আমলে। এবং গুরুদেব তো প্রথম আপনার বাংলা বরিশালের যে এ অশ্বিনী কুমার দত্ত, দত্ত। হুম। তার উনি কিন্তু মানে শিষ্যত্ব নিতে গেছিলেন আচ্ছা। এবং স্বাধীনতা সংগ্রামে যুক্ত হতে গিয়ে তখন ওনার মনে হয়েছিল যে ওনার প্রতিও ওনার কিছু কাজ উনি করেছেন, কিন্তু মানুষের সার্বিক কল্যাণ করতে গিয়ে উনি ধর্মের পথটাকে বেছে নিয়েছেন। এইটা আপনি খুব মূল্যবান কথা বললেন অঞ্জনদা, যে মানুষের সার্বিক কল্যাণ পথে গিয়ে ধর্ম যে একটা পথ হতে পারে, শুধুমাত্র মত নয়, শুধুমাত্র আত্মিক বা ব্যক্তিগত কল্যাণ সাধন নয়, এটা কিন্তু দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ভারতীয় আধ্যাত্মিক জগতে এবং সামাজিক জগতে একটা বিশাল অবদান। অবশ্যই। কেউ যদি মনে করেন যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে আমরা একজন আহ, মানে ছোট কথায় বা ক্ষুদ্র দৃষ্টিতে ধর্মনেতা হিসাবে দেখব না, না দেখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে সমাজ নেতা হিসাবে স্বীকার আপনাকে করতেই হবে। তার গভীর সমাজ কল্যাণ, মানব কল্যাণ এবং তার সাথে ধর্মসেবা মিলেমিশে কোথায় যেন গঙ্গা যমুনা সরস্বতী এক হয়ে গিয়েছিল। আসলে জানি অঞ্জনদা, দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে কেন্দ্র করে এই যে ভিডিও, অনেক ভক্তবৃন্দ, এর আগেও আমি যে ওনাকে নিয়ে বিভিন্ন ভিডিও করেছি, তারা বলেছেন তিনি কখনো প্রচার চাইছেন না, তিনি চাইতেন প্রচার বিমুখ। এই যে তার প্রচার বিমুখতা, এইটা কিন্তু অনেক ভক্তের মনে প্রশ্ন জেগেছে যে সাধক অলৌকিক রহস্য কেন তার এই বিষয়গুলোকে নিয়ে প্রচারে আনছে। এইবার যেহেতু অঞ্জনদা এবং তার চার পুরুষ বা চার প্রজন্ম ধরে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের পরম স্বর্গীয় সান্নিধ্যে অতিবাহিত করেছেন, সেই কারণেই কিন্তু আমি আমাদের সকলের অঞ্জনদাকে আমি অনুরোধ করেছিলাম যে অঞ্জনদা, আপনি তো ওনার স্বয়ং সাক্ষাৎ শিষ্য, পবিত্র দেহ স্পর্শ আপনি পেয়েছেন, আপনি যদি কিছু বলেন।
তো দাদাও রাজি হয়েছিলেন যে যদি কিছু তুলে ধরা যায়, তাই তো অঞ্জনদা? একদমই তাই, কেননা আমরা কেউ প্রচারের কিছু না, কারণ উনি নিজেই প্রচারের ঊর্ধ্বে। ওনার প্রচার তো সাধক সমাজে বর্তমান যে আধ্যাত্মিক জগতে বিরাজমান, সবাই জানেন, সবাই ওনাকে বোঝেন, চেনেন। কিন্তু আমার কাছে আপনি বলেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম তাহলে কি জানবে, নতুন প্রজন্ম তাদের অনেক অনীহা, এখনদারি ধর্মের প্রতি আকর্ষণ, সেইখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম জানুক যে ছোট ছোট ঘটনাগুলোর মধ্য দিয়ে যে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কত বড় সৎ গুরু, একজন সিদ্ধ পুরুষ এবং মহাপুরুষ, সেটা আপনি যেমন দেখেছেন সেটুকুই আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যান। কেননা আমি সেই জন্যই আপনার এই অনুরোধে আমি এখানে এসেছি, যে আমার বাবা তার সঙ্গ করেছেন, কিন্তু বাবা কোনোদিন কখনো প্রচারের আলোয় এই সমস্ত বলতে চাননি, আনতে চাননি, কেননা তার বোধহয় নির্দেশ ছিল। আমাদেরকেও দিয়ে যাননি কিছু এইরকম। আমরা পরবর্তী ক্ষেত্রে গল্প শুনেছি অনেক কিছু বাবার কাছ থেকে। আমি অনেকবার ভিডিও রেকর্ডিং করার চেষ্টা করেছি, আমাকে বলেছেন করা যাবে না। যে ভদ্রমহিলা গুরুদেবের সম্পর্কে রেকর্ডিংয়ে বাবা করেছিলেন সেটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো, সেটাও কিন্তু ঘটনা। সুতরাং এবার ঘটনা হচ্ছে যে এইগুলো গুরুদেব তিনি তার কাজ করান, তিনি তার কৃপা ছাড়া আমরা কিছু করতে পারি না। আজকে যেটুকু সম্ভব হয়েছে সেটা ওনাকে ঊর্ধ্বে তুলে ধরার আমি কি, আমি সাধারণ, আমি বলেছি শ্রীগুরুর সঙ্গে আমি তো একজন কীট, আমি একদম সব থেকে যেখানে ধর্মসভায় যেখানে কুকুর অবস্থান করে সেইখানে গিয়ে আমি বসি, কারণ আমি মনে করতে পারি না নিজেকে আমি অতটা বড় কিছু, কেউ কিছু নয়, দুর্গাপ্রসন্নর কাছে কেউ কিছু নয়, আমি তার নখের যোগ্য নয় তা সেইখানে দাঁড়িয়ে আমরা তার একজন শিষ্য হিসাবে আমি যেভাবে দেখেছি সেটাই আমি আপনাদের কাছে সত্যি কথাগুলোই বলেছি, এর মধ্যে কোনো রকম কোনো এবং তার এভিডেন্সও আছে প্রত্যেকটাতেই, সাক্ষ্য মানে প্রমাণ, এবং আমার মা আজও জীবন্ত প্রমাণ হিসাবে তিনি শ্রীগুরুচরণে তার প্রতিদিন তার জীবন দান করে বসে আছেন। তো তিনি সবটাই জানেন, বোঝেন, সজ্ঞানে তিনি আমাকে বলেছেন। আমি বিভিন্ন জায়গায় বলি বা লিখি, সেগুলোতে তার নিজের আমাকে সমর্থন আমার করেন, যেগুলো দরকার আছে আমাদের গুরুদেব সম্পর্কে মানুষের কাছে তুলে ধরার। মানে একইভাবে সাধক অলৌকিক রহস্য চ্যানেল সমগ্র দর্শকবৃন্দ এবং অঞ্জনদার এইরকম একদম মানে ওপেন হার্ট বা মুক্ত হৃদয়ে সহযোগিতা ছাড়া আজ এই ভিডিওগুলো সামনে আমরা আনতে পারতাম না। আমার নিজের ব্যক্তি প্রচার কোনো জায়গায় নেই, কারণ হচ্ছে আমি এসবের ঊর্ধ্বে, আমার নিজের সব পাওয়া হয়ে গেছে। যাকে আমি দর্শন করেছি ভগবান হিসাবে, মাকে দর্শন করেছি, আমার আর কিছু পাওয়ার নেই। বাস্তব জাগতিক জীবনের কোনো কিছুতে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি এর ঊর্ধ্বে। কিন্তু যেটুকু যা পাই সেটা হচ্ছে তাদের কৃপা, অবশ্যই। এই হচ্ছে বিষয়। আমার প্রচারের কোনো বিষয় নেই, আমি আমার গুরুদেব, আমার মায়ের সমর্থন, তার আদেশ, তাকে মাথায় রেখে এবং আপনাদের অনুরোধ, সকলের অনুরোধে মনে হয়েছে সত্যি আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরা দরকার আছে, তাই আমি এগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে ছেলে ও নয়ডাতে পড়াশোনা করেছে, তো গত বছর 2 আগে ও আসছে পুজোর সময়। তো হঠাৎ করে আমাকে ফোন করছে, দিল্লি এয়ারপোর্টে প্রচণ্ড রাশ, আমি বাবা আজকে ফ্লাইট মিস করবো, দেরিতে ঢুকেছে। তো আমি বললাম যে তোকে তো আমি বলেছিলাম ওয়েল ইন অ্যাডভান্স বেরোবি 2 ঘন্টা হাতে নিয়ে। ও বলছে তুমি দেখো তোমার কোনো কানেকশানে যদি কাউকে খবর টবর দিয়ে কিছু ব্যবস্থা করতে পারো। আমি বন্ধুবান্ধব যারা আছে ফোনই শুরু করলাম। মিনিট 15-এর মধ্যে ওর ফোন ব্যাক করলো। কী হলো? বললো বাবা একটা মিরাকেল ঘটনা ঘটলো। কীরকম ঘটনা? বেশ সাধু দাদুর মতো, মানে আমাদের মানে গুরুদেবের ও ভগবান দাদু বলে, ও ভগবান দাদুই বলে। আর সাধু দাদু মানে গুরুদেবের যে পরে যোগানন্দ সরস্বতী আমাদের আশ্রমে উপেন্দা যিনি, ওনার ওকে বলে সাধু দাদু। তো ওরকম দেখতে, সাদা বসন পরা, তো আমাদের তো সব গেরুয়া বসন পরে, তো শ্রীগুরু সঙ্গের যারা, তো বলে সাদা বসন পরা, ওরকম দেখতে। আমাকে একজন সন্ন্যাসী এসে দাঁড়িয়ে গেটের সামনে ডাকছে, যেটা দিয়ে এন্ট্রি হচ্ছে। তা আমি ওনার দিকে তাকালাম, উনি আমাকে ইশারা করলেন, আমি পিছন পিছন চলে গেলাম, ঢুকে গেলাম। কেউ আমাকে কিছু সিকিউরিটি কেউ কিছু জিজ্ঞাসা করলো না, কিছু বললো না, পিকুলিয়ার। তারপরে উনি অদৃশ্য হয়ে গেলেন, আমিও ওটা খুঁজে পাচ্ছি না। আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আর লাইনে আমার থাকতে হলো না। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে তারপরে লাইনে দাঁড়াতে গেলেই তো আমার টাইম ওভার হয়ে যাবে, আমি আর
ফ্লাইট অ্যাভেল করতে পারবো না। তো আমি গেলাম, সিকিউরিটি চেক হয়ে গেল, ব্যাস আমি আমার বোর্ডিং পেয়ে গেলাম। ও আমাকে বলল, কনফার্ম হয়ে গেল, আমিও নিশ্চিন্ত হলাম। বাড়িতে এসে ও তো আমাকে বলল, বাবা একদম এটা পরিষ্কার ভগবান দাদুর কৃপা, ভগবান দাদুর কৃপা ছাড়া, দুর্গাপ্রসন্নর কৃপা ছাড়া এটা সম্ভব হতো না। আসলে মিরাকেল তো এটাকেই বলে, যে মিরাকেল সমস্ত যুক্তি তর্ক এবং সমস্ত যুক্তিগ্রাহ্য বাস্তবতার বাইরে তার একটা নিজের আলাদা সমান্তরাল বাস্তবতা রয়েছে। সেই বাস্তবতারই অসংখ্য ঘটনা। বলতে বলতে আর একটা ঘটনা বলি। বলুন বলুন। ছোটোবেলায় ছেলে আর পড়তো স্প্রিন্ডেল স্কুলে, তো কল্যাণীতে। তা আমার বাড়ি থেকে কাপা মোড়, সেখান থেকে আবার ওদের বাস স্কুলের এটা অ্যাভেল করতো। তো আমার মিসেস নিয়ে আসতো। তা মিসেস নিয়ে আসতে গিয়ে তো একদিন পিছনে একটা লরি ট্রাক ধাক্কা মারে ওই বাসে। তো মারার পরে খবরটা মুহূর্তে ছড়িয়ে যায় চারিদিকে। কারোর কিচ্ছু হয় না, আমার মিসেস পিছনে বসেছিল, তার লাগে ঘাড়ে, এবং ছেলে ওই বাসের দুটো সিটের মাঝখান দিয়ে ফাঁক দিয়ে সামনে গিয়ে ছিটকে ছিটকে পড়ে, সামনে পড়ে। ওর না কোথাও কাটে, না কোথাও ছড়ে, না কোথাও কিছু হয়, রক্তপাত হয়, কিচ্ছু হয় না, ও কোনো ইনজুরি হয় না। তা আমি দৌড়ে চলে এলাম, এসে দেখছি যে আস্তে আস্তে মিসেসের মুখটা পুরো কালো, মানে পুরো এখানে একটা ঘাড়ে এই আঘাত পেয়েছিল। কিন্তু সেটাও ঠাকুরের কৃপায় ও রিকভারি হয়ে গেছিল, কোনো অসুবিধা হয়নি। তো এই যে তাকে বাঁচালো ছেলেকে, এটা তো বিরাট ব্যাপার, মানে যে কোনো একটা বড় ক্ষতি আমার হয়েছে। মানে উনি পেছনেই বসেছিলেন আর ওটা পেছন দিক দিয়ে ধাক্কা ধাক্কাটা মেরেছে। মেরেছে হুম। এই কাপামোড় ছাড়ানোর পরেই। আচ্ছা আচ্ছা। তো সেইখানে কিন্তু এই ঘটনা থেকে মুক্তি পেয়েছে। এরকম বহু ছোট 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 অনেক ঘটনা আছে যেগুলো আমরা মনে করি আমাদের গুরুদেবের কৃপা ছাড়া এগুলো সম্ভব না। তো ওই স্প্রিন্ডেলের ছেলে নার্সারিতে যাওয়ার সময় এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে বাবা খুব টেনশন করতেন যে এতটা রাস্তা। তো আমাকে বাবা একদিন বললেন যে তুমি এক কাজ করো, দেখো যে যদি কল্যাণীতে কোনো বাড়ি পাড়ি পাওয়া যায়, ফ্ল্যাট পাওয়া যায়। তা আমার দিদি কল্যাণী থাকে, ওরাও জামাইবাবু সবাই মিলে চেষ্টা করা শুরু করলো, আমিও শুরু করলাম। এটা 2003। তো 2003-এ আমরা বাড়ি টাড়ি খুঁজছি। ইতিমধ্যে একটি বাড়ি পেলাম, ভদ্রলোক 8 লাখ টাকায় আমাদের সাথে ডিল হবে, সব ঠিকঠাক হলো। আমাদের এবার পরের দিন আমি সকালবেলা, 8 লাখ টাকা তো সম্ভব না সঙ্গে জোগাড় করা, তো বাবা বললেন যে 1 লাখ টাকার চেক একটা নিয়ে যাও, অ্যাডভান্স করে আসো। তা ঠিক আছে, ওনারা রাজি স্বামী স্ত্রী, সব ঠিকঠাক হয়ে গেল। যে কোনো কাজ করি আমার জীবনে, যা কিছু, এই যে আপনার সঙ্গে আমি এসেছি, সেখানেও কিন্তু আমি ঠাকুরের গুরুদেবের পারমিশন ছাড়া আমি আসি না, আমি চাই, আমি পারমিশন সিক করি। মনে হয় যেন উনি খুশি হলে বোঝা যায়, হুম। ওনার মূর্তির দিকে তাকালেই বোঝা যায় চাইছেন তো কি চাইছেন না? চাইছেন কি চাইছেন না, নয়তো কোনো বাধা চলে আসবে। তো আমি গিয়ে বললাম যে এরকম ব্যাপার, আমি তো ভগবান দাদু ডাকি, যে তুমি একটু আশীর্বাদ করো যেন আমি এই প্রপার্টিটা নিতে পারি, তাহলে পরে আমার ছেলের এই যাতায়াতটাও হবে, লাঘব হবে, ইত্যাদি ইত্যাদি। তা আমি প্রণাম করে উঠে ভাবলাম যে ঠিক আছে, যাব। মোটামুটি একটা আমার মনে শান্তি হচ্ছে, তার মানে আভাস পাওয়া যাচ্ছে যাওয়া। তো যখন যাবই, তো সাধু জেঠু, আমি ডাকতাম সাধু জেঠু উপেন্দাকে, মানে যিনি যোগানন্দ সরস্বতী পরবর্তী ক্ষেত্রে, তো উনি উপরে ওনার ঘরে রয়েছেন। তা উনি যখন আছেন তো একবার দেখা করে যাই, কেন যেন ওখানেই ঠাকুরকে গুরুদেবকে প্রণাম করতে করতে মনে হলো। তো গেলাম, গিয়ে ওনাকে প্রণাম করতে গেছি, গিয়ে যাওয়ার পরে বললো যে, আমাকে দেখে উনি বলছেন, যোগানন্দ সরস্বতী, তোরা কি এখান থেকে চলে যাবি? উনি হুম। খাস বাংলায় কথা বলতেন হুম। উনি। তো তোরা কি এখান থেকে চলে যাবি? আমি কি, তোমায় কে বললো? না, আমার মনে ডাক দিচ্ছে তোরা এখান থেকে চলে যাবি, তোরা এখানে থাকবি না। আমি, না এরকম তো কোনো প্ল্যান নেই এখানে না থাকার, এখানে তো আমরা থাকবোই। তবে ছেলের পড়াশুনোর জন্য একটা খুঁজছিলাম। তখনও বলতে পারছি না, তখনও সবটা সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে তবে তো বলবো। তো নিয়ে বাবাকে ফোন করলেন, শৈলদা আপনি আসুন। তো বাবা সঙ্গে সঙ্গে, তো আশ্রমে ডাক পড়া মানে বাবা এক দৌড়। তো গুরুদেবের আমলও তাই, সাধু জেঠুর আমলও তাই, দৌড়ে গেছেন। গিয়ে কী হয়েছে, বাবাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না। আপনি আমাকে ছুঁয়ে কথা দিন, গুরুদেব আপনাকে বলে গেছিল যে এখানে বাড়ি করবে, মন্তব্য তো ইট দিয়ে গেছিলো, সে তুমি এখানে বাড়ি করে তোমরা এখানে থাকবে, আর সেইখানে সেই বাড়ি ছেড়ে আপনি চলে যাচ্ছেন অন্য জায়গায়। বাবা বলছে, না না, কোথাও আমরা যাবো না, বাড়িও বিক্রি করবো না, বাড়ি থাকবে। আমার নাতির পড়াশুনোর জন্য ওর যাতে এরকম সমস্যা হচ্ছে যাতায়াতে, সেই জন্য আমি ওকে বলেছি এটা কল্যাণীতে কোনো ব্যবস্থা করা যায় কিনা। তখন উনি হঠাৎ করে বাবাকে বললেন যে আপনি আমাকে কথা দিতে হবে, কিন্তু আশ্রমে দাঁড়িয়ে আমাকে ছুঁয়ে যে আপনি যাবেন না, বলে আমি যাবো না,
আপনি তবে যাবেন যেদিন আমি চলে যাব তারপরে কথা দিন। তা বাবা কথা দিলেন। এইবার আমার সামনে বললো, খুব বাড়ছো না? আমি বললাম, কিসের বেড়েছি? না তুই বাড়ছো খুব, তুই এখানে যাবি, দাঁড়া বলে ওনার এই যে কাপড়ের যে কোটটা উনি বের করলেন, করে কি একটা মন্ত্রমন্ত্র পুরো একটা গিটি দিয়ে বললেন যে যা, কোনোদিন তোরা পলাশিয়া থেকে ছেড়ে যেতে পারবি না। আচ্ছা। আমি বললাম যে তোকে বলে দিলাম, যা গুরুদেব চায় তোরা এখানে থাকিস, তা কখনো তোদের কোনো হবে না, এখান থেকে তোরা যেতে পারবি না, আমি তোদের বলে দিলাম যা। তা আমি যথারীতি যা বলছে ঠিক আছে। পরের দিন তো যেতে আমাকে হবেই, কারণ ওনার সাথে বলে এসেছি, কলাইতে ভদ্রলোকের সঙ্গে কথা বলে এসেছি, ওনাদের সিঁথিতে বাড়ি ছিল, হুম। মেয়ে কানাডা থাকে, একই মেয়ে। তো আমি গেছি, গিয়ে ভদ্রমহিলা বসি চা খাইয়েছে, দিয়ে বলছে, বাবা কালকে রাত্রেবেলা মেয়ে ফোন করেছিল, বললো বাবা বাড়িটা এখন বিক্রি করবো। যিনি কিনা আমার সাথে কনফার্ম করে দিয়েছিলেন, যিনি কিনা আমাকে চেক একটা ইস্যু করার জন্য বলেছিলেন যে একটা অ্যাডভান্স, আমি চেকও নিয়ে গেছিলাম 1,00,000 টাকা, সেইটা উনি গ্রহণ করলেন না এবং বললেন মেয়ে। এর থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম সেদিন একদম পরিষ্কার, যে উনি উপেন্দা যোগানন্দ সরস্বতী উনি জানলেন কিভাবে যে আমরা বাড়ি ওখানে পলাশি থেকে অন্য জায়গায় বাড়ি খুঁজছি, এটাই প্রথম আমি চলে যাব এইখানেই, এবং ওইটা ডিলটা ক্যান্সেল হলো, সেটাও বা কেমন করে উনি যে বন্ধ করে দিলেন গিট দিয়ে বলে, তার মানে একটা ক্ষমতা ওনার ছিল, হুম। এবং ভগবান গুরুদেব ওনাকে সেই আশীর্বাদ করেছেন, নয়তো উনি কানেক্ট করলেন কীভাবে, উনি জানলেন কীভাবে। এইটার থেকেও ওটা প্রমাণ হয় যে অলৌকিক একটা ঘটনা কিন্তু এর পেছনেও রয়েছে। আর তারই ধারক বাহক আজকে আমাদের এই পডকাস্টে, যিনি এসে তার মূল্যবান সময় দিয়ে অসংখ্য তথ্য, যেটা এই চ্যানেলের খোরাক বলা যায়, দৈব অলৌকিক ঘটনা, কিন্তু তার সাথে এমন কিছু ঘটনা তিনি আমাদের সামনে পরিবেশন করলেন, যেটা সত্যি সত্যি এই সাধক অলৌকিক রহস্য চ্যানেল হয়তো চিরকাল থাকবে না, কিন্তু এই কথাগুলো মানুষের মনে অক্ষয় অমর হয়ে থাকবে। অঞ্জন দা, আপনাকে আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেল এবং সমগ্র দর্শক জগতের পক্ষ থেকে, দর্শক বৃন্দের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আশা করব পরবর্তীকালে আপনার স্পর্শ থেকে এই চ্যানেল বঞ্চিত হবে না, দর্শকরা আবারও আপনার অমৃত কথা শোনার সুযোগ পাবেন। অবশ্যই আশা করব গুরু কৃপায় আমি যদি কোনো রকম এরপরে পথ চলতে গিয়ে কোনো কৃপা লাভ করি, সেগুলো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব, সবাইকে যাতে বুঝতে পারেন, যাতে সবাই যে আমরা দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কাছ থেকে কি পেয়েছি, সমাজ কি পেয়েছে, জাতি কি পেয়েছে, এবং ভারতবর্ষের আধ্যাত্মিক যে জীবনযাত্রা পরিমণ্ডল যে আছে, সেই পরিমণ্ডলে তার যে অপরিসীম ভূমিকা এই শ্রীগুরু সংঘের এবং দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার প্রতিষ্ঠাতার, তিনি স্বয়ং বলে যা গেছেন তাই সত্য হবে। ওই হিমালয়ের আধ্যাত্মিক জ্ঞানগঞ্জ বলুন বা হিমালয়ের পর্বতের কোনো জায়গায় বলুন, যেখানে তার মন্ত্রপুত সন্ন্যাসী তারা ওখানে ধ্যানে যোগে বসে আছেন, এবং তারা আগামী দিনে হাল ধরবেন। এবং আমাদের দর্শক শ্রোতা আপনার যারা আছেন তাদেরকেও বলবো, আবারও বলবো, শুধু আত্মোৎসর্গ করে কায়মনো বাক্যে গুরুদেব শ্রী দুর্গাপ্রসন্নকে ডাকুন, নিশ্চয়ই তার দর্শন পাবেন, তার দীক্ষাও পাবেন। দুর্গাপ্রসন্নকে ডাকতে গেলে শুধু দুর্গাপ্রসন্নকে নিয়েই ডাকুন, আপনার বাড়িতে বসেই ডাকুন। বহু ভালো মানুষ আছেন, যে আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে আমার জীবনে আমি লক্ষ্য করেছি, সেই সমস্ত মানুষজন তারা নিজেদেরকে গুপ্ত অবস্থায় রাখেন। আমরা হয়তো আজকে এই কথাগুলো আমি আপনাদের কাছে চন্দনদার অনুরোধে এই জন্যই বললাম, কারণ আমার গুরুদেবের অনেক ছোট ছোট ঘটনা হয়তো অনেক শিষ্য ভক্ত জানেন না, তাদের জানা দরকার আছে। ভবিষ্যতে তারা শুধুমাত্র যারা দুর্গাপ্রসন্নকে চাইবেন, মনে প্রাণে ডাকবেন, তার পথে অনুসরণ করবেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে অন্য কিছু চাই না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সকলে দুর্গাপ্রসন্নের চরণে স্থান পাবেন। শুধু আপনাকে যে কাজটি করতে হবে, তার কথা তার বাণীকে পাথেয় করে আগামী পথ চলতে হবে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, এটাও আমাদের একটা পরম দায়িত্ব, সবাইকে অবশ্যই। ভালো রাখার। নমস্কার। নমস্কার।